মজাদার ঘাটকোল বা খারকোল পাতার ভর্তা, যে যেটাই বলেন, এক এক অঞ্চলে এক একটা নামে পরিচিত। তো জানি না আপনাদের কাছে কোন নামে পরিচিত এটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভর্তাটা এতটা মজার এবং লোভনীয়, তো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এই তো দেখুন, এখানে আমি কিছু পাতা নিয়ে নিয়েছি। এগুলোকে আপনারা কি বলেন? এই তো দেখুন, আমি কিন্তু ডাঁটা সহ পাতাটাকে দেখিয়ে দিচ্ছি, গাছটাকে। এই যে, এটাকে অনেকে ঘাটকোল বলে, কেউ খারকোল বলে, আবার অনেকে খানমান বলে। তো আপনারা কী নামে এটাকে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই তো দেখুন, এখানে এগুলো তুলে নিয়ে আসা হয়েছে। এটা আমাদের বাড়ির আঙিনাই ছিল। তো তারপরে আমি ওটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই তো কুচি করে নিয়েছি। এটা অবশ্যই আগে ধুয়ে নিতে হবে, খুব ভালো করে ধুয়ে নেবেন, নাহলে এটা খুব হাত চুলকাতে পারে। তো তারপরেই তো দেখুন, এখানে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে বেস্ট যে উপকরণটা লাগবে সেটা হয়েছে কালো জিরে। এখানে আমি কিছু কালো জিরে নিয়ে নিয়েছি। তো তারপরেই তো দেখুন, কালো জিরেটাকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেওয়া, এটা আমি প্রথমে কিনে নিয়ে আসার পরেই করি। এই তো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়েছি, এরকম মোটা মোটা করে ডুম করে কেটে নিয়েছি। এখানে আমি কুচি করে পেঁয়াজ নিইনি। তারপরে এখানে আমি বেশ কিছু রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এই যে উপরের ছোচাগুলো ছিলে আমি এখানে অনেকগুলো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে যেটার প্রয়োজন, এই যে ঝাল, ঝাল ছাড়া তো কোনো কিছুই হওয়া যায় না। তারপরে ভর্তায় তো ঝালটাই বেস্ট। তো এই তো এখানে আমি লাল মরিচ এবং সবুজ মরিচ মানে কাঁচা মরিচ দুটোই নিয়েছি। বেশ কয়েকটা মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো তারপরে আমি এখানে একটা শুকনা কড়াইয়ে আগে কালো জিরেগুলো ভেজে নিচ্ছি। এগুলো একেবারে লো আঁচে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, এটা আবার পুড়ে না যায়। জোরে আঁচে ভাজতে লাগলে এটা কালো জিরে যেহেতু বোঝা যাবে না, এটা কিন্তু পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, গন্ধ আসবে, তিতো হয়ে যাবে। এটা তো এমনিতেই তিতো। তো এই তো আমি কিন্তু এটাকে লো আঁচে এরকম নেড়ে চেড়ে, অনবরত নেড়ে চেড়ে কালো জিরেগুলো ভেজে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার কিন্তু আমি ওই কড়াইয়ের ভিতরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে রান্নার তেলটাই ব্যবহার করেছি। তারপরে এখানে আমি প্রথমে রসুনের কোয়াগুলো দিয়ে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে আমি এই তো ভেজে নিচ্ছি। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতরে সেই ছোটো করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, একেবারে লাল লাল করে ভাজবো না, এটা নরম হয়ে যাবে, একটু ভাজা ভাজা দাগ আসবে, তখন আমি এগুলোকে নেব। এই তো দেখুন। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন। তো দেখতেই পেলেন কিন্তু আমি পেঁয়াজগুলো কীরকম ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু এর ভিতরে আমি শাকগুলোকে দিয়ে দিয়েছি। এটা দেখুন আমি কতটা কুচি করে কেটে নিয়েছি, একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো এই শাকটা কিন্তু একেবারেই নরম কচি, মাত্র কয়েকদিন হলো হয়েছে। তো বর্ষার সিজন, এখন এগুলো বেশি হবে। তো এটা তুমি কেবল হয়েছে, তুলে নিয়েছি, এই জন্য আমার অনেক দিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল। তো এই জন্য আমি এটাকে সিদ্ধ করে নিইনি। এটা যদি বয়স্ক পাতা হতো তাহলে এটাকে সিদ্ধ করে নিতে হতো। এটা যেহেতু কচি পাতা, এটা সিদ্ধ করতে গেলে এটা ভিজলা ভিজলা হয়ে যাবে, এই কারণে কিন্তু আমি এটা একেবারে সরাসরি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। যদি এটা বয়স্ক পাতা হয় সেক্ষেত্রে আপনারা এটাকে ভাপ দিয়ে নেবেন আগে থেকে, তো তারপরে তেলের সঙ্গে ভেজে নেবেন। এই তো দেখুন আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো তারপরে আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়েছি। এরকম করে লো আঁচে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব, এটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হবে এবং খুব ভালোভাবে এটা কিন্তু ভাজা হবে। তো এটা এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন, এটা কিন্তু এভাবে
এটা পুড়ে যায়নি, কিন্তু এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন শাক ভাজি, এভাবেই খাওয়া যাবে। তো এই তো দেখুন, তো এই যে এখানে কিন্তু সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই তো এখন আমি সবগুলো নিয়ে নিয়েছি বেটে নেওয়ার জন্য। তো আমি এই যে পাটায় বেটে নেব। তো প্রথমে আমি কালো জিরেগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু এই ভর্তাটা পাটাতেই বেস্ট, মিক্সিতে কিন্তু পাটার মতো স্বাদটা পাবেন না। তো এই তো কালো জিরেগুলো বেটে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে পাতাগুলোও বেটে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে বেটে নিতে হবে 2-3 বার করে। তো এই তো দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার মেয়েকে ক্যামেরাটা ধরতে বলেছিলাম, তো শুধু অনবরত নাড়াচাড়া করে গেছে। তো এই তো দেখুন, আমার কিন্তু সবগুলো বাটা হয়ে গেছে। আমি একটু নিয়ে নিচ্ছি। তো দেখুন, তো আপনারা লবণটা চেক করে নেবেন, নিয়ে আবার এখানে লবণটা দিয়ে দিতে পারেন। আমি কিন্তু ভাজার সময় এটা লবণ দিয়ে দিয়েছিলাম, তো তারপরও যদি কম হয় তো এই জন্য আপনারা চেক করে তারপরে আবার দিয়ে দেবেন। তো এই তো দেখুন, আমার কিন্তু ভর্তাটা রেডি। তো আমি এই যে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে, আর এটা খেতে গরম ভাতের সঙ্গে খেতে যে এতটা মজার। এটা কিন্তু গরম ভাতের সাথেই খেতে হয়। গরম ভাতের সঙ্গে খেলে কালো জিরের যে একটা ফ্লেভার, প্রতিটা কামড়ে কামড়ে কালো জিরের ফ্লেভারটা যে এত সুন্দর। তো আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু বেশ কিছু খরচও লাগে না। আবার দেখুন, এটা কিন্তু বাড়ির আঙিনায় পড়ে থাকা লতা পাতার মতোই। তো এর ভিতরে আসলে এতটা মজা এবং পুষ্টিগুণ, এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আসলে অনেকে জানে, অনেকে জানে না। কেউ এগুলোকে অবহেলা করে ফেলে দেয়, আবার যারা শহরে থাকে তারা তো এগুলো পায় না। তো এই তো দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই ভর্তাটা দিয়ে আমার অনায়াসেই 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। তো আসলে এই ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। আর এটা কিন্তু গলা ধরে না। এটা আগে ধুয়ে তারপরে কেটে নেবেন, হয়তো তখন হাতটা চুলকোতে পারে। আমারও কিন্তু প্রচুর হাত চুলকিয়েছিল, যেহেতু আমি ভিজে থাকতে কুচি করে নিয়েছিলাম। তো বাম হাতটা আমার বেশি চুলকেছিল। তো তারপরে খাওয়ার সময় কিন্তু একটুও চুলকায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।